হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেন স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। তো বহু প্রতীক্ষার পর তোমাদের ইস্টার্ন রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষার তোমাদের পিইটি ডেট পাবলিশড হয়েছে। কাদের কোথায় কোন তারিখে কোথায় তোমাদের পিইটি হবে, তারপরে তোমাদের ভেন্যু কোথায়, সেগুলো সব দিয়ে দিয়েছে। তো অবশ্যই এই নোটিশটা একটু দেখে নাও। তোমাদের নোটিশটা দেখো, এখানে লেখা রয়েছে ইম্পর্টেন্ট নোটিশ ফর ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট অফ সিএন RRC 01/2019। এবার এখানে আমি তোমাদের একটু জুম করে দেখিয়ে দিই এখানে কী বলেছে। দেখো, দ্য ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এগেনস্ট TN RRC 01/2019 ফর ইস্টার্ন রেলওয়ে ইজ শিডিউল টু বি হেল্ড ফ্রম 30th জানুয়ারি টু 7th ফেব্রুয়ারি। তো সবার লাস্টে তোমাদের ইস্টার্ন রেলওয়ে তোমাদের পিইটি বা ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হবে। 30শে জানুয়ারি থেকে তোমাদের শুরু হয়ে যাবে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। তো হাতে তোমাদের কাছে এখনও টাইম রয়েছে, একটু ভালোভাবে প্রিপারেশন করে নিও। এবং এটা চলবে তোমাদের 7th ফেব্রুয়ারি পর্যন্ত। এবং এখানে তোমাকে আরেকটা জিনিস বলে দিয়েছে, 3টে ভেন্যুতে তোমাদের পরীক্ষাটা হবে, 3টে জায়গায় তোমাদের পরীক্ষা হবে। কোন কোন জায়গা? আসানসোল, মালদা এবং কলকাতা। এই 3 জায়গায় তোমাদের ভেন্যু হবে। যে কোনো এই 3টের মধ্যে যে কোনো এক জায়গায় তোমাদের পিইটি বা ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টের ডেট পড়বে। ওকে, কিন্তু তোমরা যারা ফিমেল স্টুডেন্ট রয়েছে, মহিলা স্টুডেন্ট রয়েছে, তোমাদের জন্য একটা বলা রয়েছে এখানে। দেখো যে টোটাল 1814 জন female candidates shortlisted as per CBT merit of RRB will be called for PET on 30th and 31st জানুয়ারি 2023 অ্যাট কলকাতা। তাহলে ফিমেল স্টুডেন্ট যারা রয়েছে, টোটাল কতজন পাস করেছে ফিমেল স্টুডেন্ট, এখানে আমি একটু তোমাদের বলে দিই। দেখো, টোটাল 1814 জন ফিমেল স্টুডেন্ট এই আমাদের ইস্টার্ন রেলওয়ে থেকে পাস করেছে। সরি, তাদের যে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হবে সেটা হবে কলকাতাতে। কবে হবে? 30 তারিখ থেকে 31 তারিখ, দুদিনের মধ্যেই তোমাদের কমপ্লিট হয়ে যাবে। এবং এখানে বলে দিয়েছে রেস্ট 24,662 মেল ক্যান্ডিডেট, বাকি সমস্ত ছেলেরা যারা রয়েছে 24,664 জন ছেলে যারা রয়েছে, তোমাদের যে শর্ট লিস্টে রয়েছে, তোমাদের যে সিবি, তোমাদের ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট বা পিইটি, এটা হবে আসানসোল, মালদা, কলকাতা। আই হোপ এটা বুঝতে পেরেছো তোমরা। Detailed venue and schedule of PET, date and reporting time for each eligible candidate will be uploaded shortly on the official website www.rrcer.com। এই ওয়েবসাইট থেকে তোমরা পেয়ে যাবে। আরআরবি কলকাতার ওয়েবসাইটে পাবে না, এই ওয়েবসাইটে তোমরা পেয়ে যাবে। Candidate should appear in PET as per detailed instruction published on the website। তো ওয়েবসাইটে যা যা ইনস্ট্রাকশন তোমাদের দেবে সেই সমস্ত ডকুমেন্টস নিয়ে তোমরা পরীক্ষা দিতে যাবে। The link of e-call letter downloaded will be uploaded few days before PET। তোমাদের পিইটির কিছুদিন আগেই তোমাদের অ্যাডমিট কার্ড তোমরা ডাউনলোড করে নিতে পারবে অন অফিসিয়াল ওয়েবসাইট অফ RRCER। Candidate are instruction to download, take clear print out front and back page of e-call letter of RRCER অফিসিয়াল ওয়েবসাইট। তোমাদের যে অ্যাডমিট কার্ড হবে, ফ্রন্ট পেজ এবং ব্যাক পেজ বোথ পেজে তোমাকে প্রিন্ট আউট স্পষ্টভাবে তোমাকে প্রিন্ট করে নিয়ে যেতে হবে। দে শুড নট সাইন অর অ্যাফেক্স ফিঙ্গারপ্রিন্ট অন e-call letter। e-call letter তোমাদের যে অ্যাডমিট কার্ডটা রয়েছে সেখানে তুমি কোনো এখন কিন্তু পরীক্ষা দিতে যাওয়ার আগেই সাইন করে নিও না, অথবা কোনো ফিঙ্গারপ্রিন্টস কিছু দিয়ে রাখবে না, যা হবে ওইখানে গিয়ে হবে। ইট শুড বি ডান অ্যাট পিইটি ভেন্যু। ও তোমাদের পিইটি ভেন্যু ওখানে হয়তো তোমাদের এক্সাম সেন্টারে যখন তোমাদের মাঠ হবে, মাঠে ঢোকানোর আগে এই ডকুমেন্টসগুলো ওরা চেক করে নেবে। তোমাকে এখন কিছু করে নিতে হবে, তুমি জাস্ট প্রিন্ট আউট নিয়ে যাবে। ইন ফ্রন্ট অফ রেলওয়ে, তারপর দেখো, দ্য ক্লিয়ার প্রিন্ট আউট অফ e-call letter front back শুড বি প্রডিউস অ্যাট দ্য পিইটি ভেন্যু অ্যালং উইথ ভ্যালিড ফটো আইডি কার্ড ইন প্রিন্ট আউট ফর্ম। তো তোমাদের একটা আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড যেটা তোমার ভ্যালিড আছে, তোমাদের যেটা সমস্ত তোমার এই তোমাকে পরিচয় দিচ্ছে, সেটা অবশ্যই তোমাকে সাথে করে নিয়ে যেতে হবে। এর সাথে আর কিছু বলেছে? এর সাথে আর সেরকম কিছু বলেনি। তো অবশ্যই নোটিশটাও তোমরা একটু নিজে থেকে পড়ে নেবে। ওকে, এখানে বলে দিয়েছে দেখো, নো রিকোয়েস্ট ফর এক্সটেনশন অফ ডেট অর শিডিউল অর রিকোয়েস্ট টু চেঞ্জ দ্য ভেন্যু। তোমাদের এক্সাম যে তোমাদের পিইটি রয়েছে সেটা কোনো ডেট চেঞ্জ হবে না, সেটা ওখান থেকে বলে দিয়েছে। হাউএভার ক্যান্ডিডেট শুড বি রেডি টু স্টে ফর মোর দেন 1 day অ্যাট ওন এক্সপেন্স ইন কেস অফ অ্যাডমিনিস্ট্রেটিভ তোমাদের এক্সজেন্সিস। তো ওইখানে তোমাদের বলে দিয়েছে যে তুমি মনে করো কারোর কলকাতাতে তোমাদের এক্সাম সেন্টার পড়েছে, তোমাকে কলকাতায় হয়তো একদিনের বেশিও থাকতে হতে পারে, যদি কোনো ওদের ওখান থেকে কিছু প্রবলেম হয়ে থাকে, নিজের খরচায় কিন্তু তোমাকেই থাকতে হবে। ওকে, এটাও তোমাদের নোটিশে বলে দিয়েছে। তাহলে আমরা কি জানলাম? তোমাদের পরীক্ষার ডেট হচ্ছে 30শে জানুয়ারি থেকে শুরু করে 7 ফেব্রুয়ারির মধ্যে তোমাদের পিইটি হবে। ভেন্যু হচ্ছে আসানসোল, মালদা, কলকাতা। যারা মহিলা স্টুডেন্ট তাদের একমাত্র
সেন্টার হচ্ছে কলকাতা, তোমাদের সবাইকে কলকাতাতেই যেতে হবে, মালদাতে হবে না, আসানসোলে হবে না। টোটাল ফিমেল ক্যান্ডিডেট পাস করেছে 1814 জন। বাকি যে সমস্ত ছেলেরা রয়েছে 24,664 জন, তোমাদের এক্সাম ভেন্যু হচ্ছে আসানসোল, মালদা, কলকাতা। কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে দিও, এবং বহু প্রতীক্ষার পর তোমাদের ডেটটা পাবলিশড হলো। অ্যান্ড প্রত্যেকে অল দ্য বেস্ট।